উল্টাপাল্টা কিছু বলে না, এইখানটাতেই বসতে হবে, কারো তো জায়গা আছে। এবার ওইখানে বলবো, আমি বলে দিয়ে যাবো, সে যেখানে বসুক, আমার অসুবিধা হলে আমি বলবো। কোনো গালিগালাজ কোনো অশ্লীল লাগতে হবে না, তো ওইখানে ভালোই হচ্ছে। সে ওদের করা হয়ে গেছে, সে সবার কাছে করা আছে। এই রাস্তাতে খেলেই বলবে, একজন বসলে বাইরের লোকগুলো এসে বসে যায়। এটা হচ্ছে আমার ঘর, রাস্তা, আমরা এখানে বেরোবেরি করি, এখানে বসে সবাই মিলে মজা আড্ডা করে যায়। উনি বাকি অফিসার একজন দায়িত্বে আছেন, উনি আর কি খাওয়াচ্ছেন, আর একসময় খাওয়াবে না বলছেন। বাড়ির পাশে বন্ধু বান্ধব সহযোগে মদ্যপানে আপত্তি জানিয়েছিলেন গৃহস্থ, আর তাতেই মদ্যপ অবস্থায় দাদাগিরির অভিযোগ উঠল বিজেপির মন্ডল সহসভাপতির বিরুদ্ধে। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের পেচাকুড়া গ্রামে। ঘটনায় বিজেপির ওই মন্ডল সহসভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই ঘটনা তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার রাধানগর ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের পেচাকুড়া গ্রামে গৃহবধূ কাকলি মোদক নিজের বাড়িতে স্বামী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করেন। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় বন্ধু বান্ধব নিয়ে মদ্যপানের আসর বসান বিজেপির বিষ্ণুপুর 1 নম্বর মন্ডলের সহসভাপতি শান্তি। বাড়ির পাশে এভাবে মদ্যপানে আপত্তি জানান কাকলি মোদক, আর তাতে ক্ষিপ্ত হয়ে ওই বিজেপি নেতা ওই গৃহবধূকে গালিগালাজ করতে শুরু করেন বলে অভিযোগ। এরপর মহিলার ছেলে বাড়ি থেকে বের হয়ে নিজের মোবাইল ফোনে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করেন। পরে ওই মহিলা ঘটনার কথা জানিয়ে রাধানগর ফাঁড়িতে লিখিত অভিযোগ জানায় পুলিশ। ঘটনা তদন্তে এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত কাকলি মোদকের পরিবার। ভিডিও দেখলাম, ভিডিওটা কি করেছে, কেন? ভিডিওটা আমিই করেছি, কারণ আমার কাল রাত্রেবেলায় বাড়িতে খুব চেঁচামেচি হচ্ছিল, মা খুবই চেঁচামেচি করছিলেন। মা আমার নিজের থেকে ডেকে বললেন যে এখানে সবাই বসে বসে মদ খাচ্ছে। বিজেপি পার্টি অফিসারই একজন কর্মদক্ষ ব্যক্তি, এবং উনিও নিজের সঙ্গভঙ্গ নিয়ে বসেছিলেন, মদ খাচ্ছিলেন, বেশ ভালোই আসর বসিয়েছিলেন বাড়ির কাছ সাথে। একদম দুপুর দূরে বেরোতেই আমি দেখতে পাচ্ছি তাদেরকে সেরকম। তো মা ওরকম করে তাদেরকে বললেন যে তোমরা এখানে খাও না, অ্যাটলিস্ট মানে এখানে যেহেতু রাস্তাটা ব্যবহার করি, পেরাপুরি করি, আমাদের বেরোতে অসুবিধা হচ্ছে, সেটা আমাকে মা যেয়ে বললো। তো মা, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। সত্যি তারা এরকম খুব উপদ্রব করছে, মায়ের সাথে অকথ্য ভাষায় কথা বলছে, মানে খুবই বাজে সিচুয়েশন সৃষ্টি হয়েছে। তখন আমি তাদেরকে বললাম, তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এরকম করা তো উচিত নয়। তখন মুখে দিচ্ছি যে তোরা এখানে সবাই খায়, তো তাদেরকে বলো তোমরা, আমি সবাইকেই বলা হয় এখানে যারা খায়। তো বলছে না, আমরা এখানেই খাবো, বরঞ্চ দরকার হলে আরো বেশি লোককে নিয়ে আসবো, সবাইকে নিয়ে এসে খাওয়াবো। তখন আমি সেই জিনিসটা ভিডিও রেকর্ডিং করি এবং বলি তাদের। তারপরে এটা আমি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানালাম, যে আগেও জানিয়েছি, আগে যতবার হয়েছে। তিনি বললেন ঠিক আছে, তোমরা প্রপার অ্যাপ্লিকেশন দিয়ে দাও প্রধান, এবং এই জিনিসটা আমি ডাইরেক্ট অফিসার ইনচার্জ রাধানগর পোস্টারতে দিয়ে আমি জমা দিয়ে আসি মায়ের সাথে গিয়ে। তো কালকে রাতের বেলাতেই গেছি, ঘটনা হয়েছে তার আধ ঘন্টা 15 মিনিট পরেই জমা দিতে পুলিশ এসেছিলেন। তারপরে উনি বললেন যে ঠিক আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। উনি এসে দেখা গেছেন, পুরো প্রপার জায়গাটা দেখে গেছেন, কি হয়েছে, গাঁজা খাওয়া হয়, মদ খাওয়া হয়, কি অনেক কাজকর্মগুলো করা হয়, সমস্ত কিছু। উনি এসে পরিবেশ নষ্টও করছে, এছাড়া একদম খুবই সমস্যায় বেরোতে অসুবিধা হয়। ওনারা ভাবতে হয় দুবার যে আমি ঘর থেকে একটা জিনিস আনতে যাবো কি যাবো না, কারণ রাস্তায় এরকম উপদ্রব করে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে আসতে চাননি অভিযুক্ত বিজেপি নেতা। টেলিফোনে তার দাবি অভিযোগ সম্পূর্ণ ভুয়ো, এমন কোনো ঘটনাই ঘটেনি। অভিযোগ তো সাথে অভিযোগ যেটা ইচ্ছা দিতে অভিযোগ তো যে কেউ করতে পারে, ওটা কি কোনো কথা হয় কি? আচ্ছা, এই ঘটনাটা নয় বলছেন না, সেটা অভিযোগ করে আমি কি বলবো? আমি তো বলছি না আমার সম্পূর্ণ মিথ্যা। আবার যাই ঠিক আছে, বলতে পারবো ঠিক আছে। বিজেপির জেলা নেতৃত্বের দাবি পুলিশ প্রশাসনের তদন্তে ভরসা নেই, তবে দলের কেউ এই ধরনের কাজ করে থাকলে দলটা কোনোভাবেই বরদাস্ত করবে না, বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গাঙ্গুলিকে, এবং তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে এক গৃহস্থের বাড়ির পাশাপাশি তার সাথীদের নিয়ে, কর্মীদের নিয়ে একটা ছিল, এবং বাধা দিতে গেলে, প্রতিবাদ করতে গেলে হুমকি দেখানো হয়। কি বলবেন, কি বিষয়টা?
দেখুন এরকম কোনো খবর অ্যাকচুয়ালি দরবার আমাদের কাছে নেই, কিন্তু যার নাম আপনি করছেন যে দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টি করি, তবুও বলবো যে যদি কোনো অন্যায় কেউ করে থাকে তাহলে আইন আছে, সেই মতো তার অবশ্যই যেন তার বিচার। কারণ এই ঘটনাকে কেউ কোথাও, আমার কথা হচ্ছে মানে এরকম কাজ করে ভারতীয় জনতা পার্টি তার সমর্থন করে। তবে হ্যাঁ, এখন এটা তৃণমূলের আশ্রিত যারা মানে মিথ্যেকে সত্যি বানানো কিনা তা তো বলতে পারো না। আর তদন্তের উপরে আমাদের খুব একটা আস্থা আছে তাও না, কারণ আমার কথা তদন্ত যদি সঠিক হতো, তৃণমূল কংগ্রেসের লোকরা তারা যখন বিপদে সিবিআই তদন্ত চাইতো। তাই এ রাজ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক বলা কঠিন, তবে যদি সত্যিকারের এই ঘটনা হয়ে থাকে তাহলে তার বিচার হোক, এটা আমরা চাই। এই সাইডটাতে বসে যায়, তারপর ওই এই সাইডে আমি বেরোতে পারি না, এই দিকতে ওখানে গাঞ্জা খেতে বসে, এই পার্টির মধ্যেখানে বসবে সবাই। হ্যাঁ, এটা আমাদের বাড়ি এবং এই রাস্তাটা আমরা ব্যবহার করি। আর এমনকি এই রাস্তাটা আমি ব্যবহার করি, তো এখানে হচ্ছে কি আরো ফ্যামিলি আছে তারাও ব্যবহার করে, কিন্তু তারা অতটা অভিযোগ জানায় না। ভয়ে কিছু বলতে পারে না। কালকে রাত ছিল, এইখানটায় বসছিল, এইখানটাতে বসে পুরো রাস্তাটা ব্লক করে। এই তো মদের বোতল রাখা আছে, মদের বোতল, গ্লাস। আপনারা দেখতে পারেন সব বোতল টোতল সব